আমার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি সুন্দর একটা বড়ি তৈরি, মানে বড়ি কী করে তৈরি করা যায় তা বড়ি তৈরি সুন্দর রেসিপি নিয়ে। তাহলে আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে ডালের বড়ি। এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম কাল থেকে, 1 কিলো ডাল আছে। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। ডালটাকে আমি এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার আসুন আমি মিক্সিতে বেটে নিই। এই যে ডাল একটা বাটা হয়ে গেছে। এবার আমার মা ওই যে হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছে। আমার ছেলে আবার একটা ডাল বেটে নিচ্ছে। অনেকটা তো ডাল মা মানে তৈরিভাবে দিতে, এই জন্যে একটু করে বাটা হচ্ছে আর একটু করে বড়ি মাছ ওদিকে দিয়ে দিচ্ছে। দেখছেন একটু একটু এখনও দানা দানা রয়েছে। আবার এক জার বাটা হয়ে গেছে, আবার এই 1 জার বসিয়েছি। এই যে মায়ের ফাটানো হয়ে গেছে। মা এবার একটা বাটিতে জল নিয়েছে। জল নিয়ে এই যে দেখুন, এই যে বড়িটা জলে দিয়ে দিল। দিতে এই যে জলে ভেসে উঠেছে, তার মধ্যে ভেসে উঠেছে, তার মানে ফাটানোটা ঠিকঠাক হয়ে গেছে। আর এই যে একটা ডিশে তেল মাখিয়ে নিয়েছি। তেলটাকে নিয়ে একটু তাতিয়ে নিয়েছিলাম রোদে। এবার মা ওই যে একে একে বড়ি দিচ্ছে। তাতিয়ে নিলে এবারে ওই নিচে থেকে বড়িটা ভালো করে ছেড়ে উঠে যাবে। আর আমার ছেলের এই যে আর একটা হচ্ছে এই জারে ভর্তি হয়ে গেছে। আবার এটাকেও ঢেলে নেব, নিয়ে আবার ও বেটে নেবে। বন্ধুরা দেখুন, একটা থালায় করা হয়ে গেছে। মা আবার একটা থালায় বড়ি দিয়ে দিচ্ছে। এরকম করে করে সব বড়িগুলো সব থালায় দিয়ে দেবো। অনেকগুলো থালা লাগবে, অনেকটাই তো ডাল। আর সব ডাল বাটাও হয়ে গেছে। আর এই বড়িগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা সেই ছাদে সেগুলোকে রোদে শুকনো করতে দিচ্ছি। আর রোদের যা তেজ, মানে তাপ, একটা দিনেই হয়তো হয়ে যাবে। একটা দিনে হয়ে যাবে মা, একটা দিনে উঠে যাবে। সব বড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার বড়িগুলো কেমন করে রোদে দিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দেবো। এই ডিশটা আর একটুখানি বাকি আছে। দেখুন আমাদের ছাদ আছে, কিন্তু ছাদে না পায়রা আসে। আমি এই ডালের বড়িটা আমাদের এই সানসেটের সেখানেই দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, শুধু এইটুকুটার মধ্যে দেখুন বন্ধুরা, এই যে বড়িগুলো দেখুন একদম এরকম কী সুন্দর থালা থেকে এরকম ছেড়ে দিয়েছে দেখুন। আর এখন তো মানে প্রচুর রোদের টেম্পার, খুব সুন্দর হয়ে গেছে। আমার সব বড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখলেন কত সুন্দরভাবে অল্প সময়ে, আর হচ্ছে যে অল্প সময় বলতে গেলে এই শুকনো হতেই যা সময় লাগে সময়ে, আর হচ্ছে খুব সহজভাবে আমার মা কী সুন্দর বাড়িতে বড়ি তৈরি করা দেখালো। এবার এই বড়ি রেখে দিলে অনেক দিন পর্যন্ত আপনি হচ্ছে যে বড়ি মানে খেতে পারবেন। হচ্ছে যে একটা কোনো এর মধ্যে ডিবের মধ্যে তুলে রেখে দেবো। তাহলে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।